যে মুখ্যমন্ত্রী যেভাবে একটা সম্প্রদায় বলতে কোনো অসুবিধে নেই আমাদের সহজ সরল মুসলমান সম্প্রদায়কে খেপাবার চেষ্টা করছেন, যখন দেখছেন যে তারাও হিন্দুদের মতো সরে যাচ্ছে, তিনি দাঙ্গার কথা বলছেন এটা, এবং তাই তারা নিজেরা ধর্নায় বসেছে। মিছিল মিটিং করবার তৃণমূলের মুরদ নেই, তারা ধর্নায় বসেছে। মানুষ বিজেপির পরিবর্তন যাত্রায় সামিল হচ্ছেন, হাত নাড়ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। তৃণমূলের ভুয়ো ভোট গেছে, বাকি ভোট কি হবে না হবে তা নিয়ে টেনশনে আছে, অশান্তি করবার চেষ্টা করছে। তাই বিজেপির প্রতি যে জনসমর্থন বাড়ছে, মানুষের যে আশীর্বাদ বাড়ছে, মায়েরা বোনেরা এবং যুব সমাজ তারা যে তৃণমূলের ক্রিমিনালদের আর পুলিশের ভয় মারধর আতঙ্ক ভুলে জমায়েত হচ্ছে এটাকে বানচাল করবার জন্য। দেখুন, এটা খুব স্বাভাবিক ঘটনা। খুন হবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়াই করে বিজেপি, গ্রেপ্তার করা হবে বিজেপিকে। তৃণমূল দেখুন, সে তো তৃণমূল ডবল চাকরির কথা বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে মহাভারত নাকি কাজী নজরুল ইসলাম লিখেছেন। তৃণমূলের কথা যারা কানে নেবে তাদের নিজেদের শরীরের যে অসুবিধা হবে। তৃণমূলের কথা মানে মিথ্যে কথায় সবাই জানে, তারা আতঙ্কে, হেরে যাবার আতঙ্কে, 26-এ ক্ষমতাচ্যুত হবার আতঙ্কে তারা বিজেপিকে মারধর করছে, আটকাবার চেষ্টা করছে। এবং আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী যেভাবে একটা সম্প্রদায় বলতে কোনো অসুবিধে নেই আমাদের সহজ সরল মুসলমান সম্প্রদায়কে খেপাবার চেষ্টা করছেন, যখন দেখছেন যে তারাও হিন্দুদের মতো সরে যাচ্ছে, তিনি দাঙ্গার কথা বলছেন। এটা একজন মুখ্যমন্ত্রীর কথা, যে দল মুসলমানদেরকে দুধেল গাই বলে, গরু বলে অপমান করে, যে দল মুসলমানদের দিয়ে হিন্দুদেরকে আঘাত করবার কথা বলে, যে দল ভুলে গেছে যে 70% হিন্দু তারা আজ একত্রিত এবং তারা যে কোনো সংখ্যালঘুদের সঙ্গে নিয়েই চলতে চায়, যারা ভুলে গেছে যাদের পতন অনিবার্য, তাদের কথার কোনো রকম মাথা নেই, মুন্ডু নেই। আমি বলবো যে ধর্নায় তো বসে গেছেন, যাত্রাপালা তো শুরু করেছেন, এই যাত্রাপালার মঞ্চ কবে খোলা হবে সেই বিষয়ে আদৌ কোনো প্ল্যান করে উঠতে পেরেছেন কি? সেদিকে মন দিন, কোন অজুহাতে উঠবেন? যে মুখ্যমন্ত্রী যেভাবে একটা সম্প্রদায় বলতে কোনো অসুবিধে নেই আমাদের সহজ সরল মুসলমান সম্প্রদায়কে খেপাবার চেষ্টা করছেন, যখন দেখছেন যে তারাও হিন্দুদের মতো সরে যাচ্ছে, তিনি দাঙ্গার কথা বলছেন এটা, এবং তাই তারা নিজেরা ধর্নায় বসেছে। মিছিল মিটিং করবার তৃণমূলের মুরদ নেই, তারা ধর্নায় বসেছে। মানুষ বিজেপির পরিবর্তন যাত্রায় সামিল হচ্ছেন, হাত নাড়ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। তৃণমূলের ভুয়ো ভোট গেছে, বাকি ভোট কি হবে না হবে তা নিয়ে টেনশনে আছে, অশান্তি করবার চেষ্টা করছে। তাই বিজেপির প্রতি যে জনসমর্থন বাড়ছে, মানুষের যে আশীর্বাদ বাড়ছে, মায়েরা বোনেরা এবং যুব সমাজ তারা যে তৃণমূলের ক্রিমিনালদের আর পুলিশের ভয় মারধর আতঙ্ক ভুলে জমায়েত হচ্ছে এটাকে বানচাল করবার জন্য। দেখুন, এটা খুব স্বাভাবিক ঘটনা। খুন হবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়াই করে বিজেপি, গ্রেপ্তার করা হবে বিজেপিকে। তৃণমূল দেখুন, সে তো তৃণমূল ডবল চাকরির কথা বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে মহাভারত নাকি কাজী নজরুল ইসলাম লিখেছেন। তৃণমূলের কথা যারা কানে নেবে তাদের নিজেদের শরীরের যে অসুবিধা হবে। তৃণমূলের কথা মানে মিথ্যে কথায় সবাই জানে, তারা আতঙ্কে, হেরে যাবার আতঙ্কে, 26-এ ক্ষমতাচ্যুত হবার আতঙ্কে তারা বিজেপিকে মারধর করছে, আটকাবার চেষ্টা করছে। এবং আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী যেভাবে একটা সম্প্রদায় বলতে কোনো অসুবিধে নেই আমাদের সহজ সরল মুসলমান সম্প্রদায়কে খেপাবার চেষ্টা করছেন, যখন দেখছেন যে তারাও হিন্দুদের মতো সরে যাচ্ছে, তিনি দাঙ্গার কথা বলছেন। এটা একজন মুখ্যমন্ত্রীর কথা, যে দল মুসলমানদেরকে দুধেল গাই বলে, গরু বলে অপমান করে, যে দল মুসলমানদের দিয়ে হিন্দুদেরকে আঘাত করবার কথা বলে, যে দল ভুলে গেছে যে 70% হিন্দু তারা আজ একত্রিত এবং তারা যে কোনো সংখ্যালঘুদের সঙ্গে নিয়েই চলতে চায়, যারা ভুলে গেছে যাদের পতন অনিবার্য,
তাদের কথার কোনো রকম মাথা নেই মুন্ডু নেই। আমি বলবো যে ধর্নায় তো বসে গেছেন, যাত্রাপালা তো শুরু করেছেন, এই যাত্রাপালার মঞ্চ কবে খোলা হবে সেই বিষয়ে আদৌ কোনো প্ল্যান করে উঠতে পেরেছেন কি? সেদিকে মন দিন, কোন অজুহাতে উঠবেন।